বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদ্বোধন হয়েছে তৃতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ অতিথিরা। এতে অংশ নিচ্ছে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম থেকে পাঠানো আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন ফরাগ আরমান। তরুণদের মধ্যে উদ্দীপনা ছড়ানোর আশা নিয়ে দেশের ৪৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। টুর্নামেন্টের সাফল্য কামনা করে তিনি বলেন, ইস্পাহানির মতো দেশের অন্য কোম্পানিগুলোর উচিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা। দিস ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম না, তাই এখানে প্রত্যেক প্লেয়ার they can show themselves. So প্রথম আলো and Ispahani, they're giving them a platform. So এখানে maybe in the future আমরা দেখতে পারি তিন চারটা ন্যাশনাল টিম প্লেয়ার। So it will be a good benefit for the whole nation না। এই টুর্নামেন্ট থেকে ভালো মানের ফুটবলার উঠে এসে জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে, এমনই আশা মিডিয়া পার্টনার এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদের। প্রথম আলো এবং ইস্পাহানি একসাথে যে আয়োজন করেছে এটা সত্যি প্রশংসনীয়, এবং এটিএন বাংলা বরাবরই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে। সেই জায়গা থেকে এটিএন বাংলার একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আজকের এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছে এখানে, তারা আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এই টুর্নামেন্টের খেলার ব্যাপারে দলগুলোর অভূতপূর্ব সাড়া পেয়ে অভিভূত। আগামীতে দলের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। মাঠ পাওয়া যায় না, অর্গানাইজিং একটু ডিফিকাল্ট, ইউনিভার্সিটি সময় দিতে পারে না, অনেক কিছু আছে। আমার খুব ভালো লাগছে যে লেভেল অফ খেলা যে বাড়তেছে, আমাদের কোয়ালিটি যে বাড়তেছে। অ্যান্ড অনেক ছেলেরা এখন সুযোগ পাচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। অনেক ইউনিভার্সিটি এখন ফুটবল স্কলারশিপ দিচ্ছে। তো ফুটবল যারা ভালো খেলে একটু সুযোগ হয়ে গেছে তাদের একটু স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া, এটা আমাদের জন্য খুব ফুলফিলিং। ফুটবল খেলাকে আরো বেশি জনপ্রিয় করার জন্য ইস্পাহানির অবদানের কথা জানান ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপনা মহাপরিচালক ওমর হান্নান। ফুটবল খেলাকে আরো বেশি জনপ্রিয় করার জন্য স্পেশালি ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে, স্কুল লেভেলে, এখান থেকেই তো খেলোয়াড়রা তৈরি হয় জাতীয় পর্যায়ে খেলার জন্য। সেই কারণে আমরা গত ৩ বছর ধরে এটা চেষ্টা করছি, যেটা এটা তৃতীয় প্রয়াস এবার। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে 10টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী ম্যাচে টাই ব্রেকারে 5-4 গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে হারায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ফরাগ আরমান, এটিএন বাংলা।